নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা মানে এসআইআর এর প্রতিবাদে ধর্ণায় বসেছেন মমতা ব্যানার্জি, কিন্তু কার্যত সেটা ফ্লপ হয়ে গেছে। কারণ বাংলার জনগণ আর এই মমতা বন্দ্যোপাধ্যায়ের নাটকে বিশ্বাস করছে না। মমতা বন্দ্যোপাধ্যায় যদিও সবাইকে নিয়ে বসে পড়েছেন ধর্ণায়, দেখাচ্ছেন তিনি বিরাট প্রতিবাদ করছেন। ধর্ণা থেকে তিনি বলবেন এসআইআর বন্ধ করো, কিন্তু ধর্ণা করে কি এসআইআরকে বন্ধ করা যাবে? উত্তর হচ্ছে না। এই রাজ্যের মানুষ কিন্তু আর মমতা বন্দ্যোপাধ্যায় ড্রামাতে ভুলছে না, তাই ধর্ণা কিন্তু কার্যত ফ্লপ হয়ে গেছে। আসলে এই রাজ্যের মানুষ কি ভাবছে জানেন? এই রাজ্যের মানুষের চোখের সামনে আসছে আইন শৃঙ্খলার অবনতি। আপনি যদি ভালো করে খেয়াল করে দেখেন তাহলে দেখবেন যে মেসি যখন এই রাজ্যে এলেন, এসে যখন গেলেন এবং খেলার মাঠে যে গন্ডগোল হয়েছিল, সেই গন্ডগোলের কথা আপনি কি ভুলে গেছেন? মেসিকে ঘিরে যে বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়েছিল, যে গন্ডগোল তৈরি হয়েছিল, গোটা বিশ্বের কাছে বাংলার মান নিচু করে দিয়েছে। বাংলা মানেই ফুটবল খেলা, বাংলা মানেই হচ্ছে সেই আবেগ, সেই আবেগকে কার্যত ধূলিসাৎ করে দিয়েছে এই রাজ্যের তৃণমূল কংগ্রেস। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল তারা জানে একটাই জিনিস, যে বাংলার জনগণকে আমি নাটক দেখাবো, বাংলার জনগণ নাটকে ভুলে যাবে। কিন্তু মেসি কাণ্ডে সবার টনক নড়ে গেছিল। আপনি এরপরে যদি চলে আসেন তাহলে দেখতে পাবেন আরজিকর কাণ্ড। আরজিকর কাণ্ডকে আপনি ভুলে গেছেন? মনে আছে আরজিকর কাণ্ড? আমি জানি বাংলার কোনো মানুষ আরজিকর কাণ্ডকে ভুলতে পারে না, কারণ জাস্টিস ফর আরজিকর সে আওয়াজ ধ্বনিত হয়েছিল চারিদিকে। রাত জেগে রাস্তায় রাস্তায় নামা, রাস্তায় রাস্তায় প্রতিবাদ করা, ডাক্তারবাবুদের মিছিল, ডাক্তারবাবুদের সঙ্গে সবার সম্ভবত মানুষের আওয়াজ উঠেছিল জাস্টিস ফর আরজিকর। যে আরজিকর কাণ্ডে কার্যত আমাদের মাথা নিচু হয়ে গেছিল। একজন ছোট্ট বোন অভয়া, তাকে তার হসপিটাল, যেটা তার বাড়ি, সেখানে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হলো এবং খুনের ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য সেখানে একটা আক্রমণ তৈরি হলো। এবং যে আক্রমণকে ঘিরে প্রশ্ন উঠেছিল যে এই আক্রমণটা ঘটতে দিল কেন পুলিশ? পুলিশকে আটকাতে পারতো না? পুলিশ কেন সেদিনকে ব্যাপকভাবে লাঠিচার্জ করে পুলিশ আটকায়নি? কিন্তু তারপরেই ওঠে বিভিন্ন অভিযোগ যে সম্পূর্ণভাবে সমস্ত তথ্য প্রমাণকে লোপাট করার জন্য এই আক্রমণটা সানানো হয়েছিল বা লাগানো হয়েছিল, যেটা হচ্ছে ভয়ঙ্কর অভিযোগ যে এই কাণ্ডটা ঘটানো হয়েছিল শুধুমাত্র সন্দীপ ঘোষ এবং তার সঙ্গে থাকা সাঙ্গ পাঙ্গদের বাঁচানোর জন্য। কতটা সত্যি কতটা মিথ্যে তো আগামী দিনে বেরোবে, যখন এই রাজ্যের সরকার চলে যাবে। আরজিকর কাণ্ড আমরা ভুলিনি, আর ভুলতে পারাও যাবে না। ভুলতে পারা যাবে না কিছুদিন আগে আনন্দপুরের অগ্নিকাণ্ড, যে অগ্নিকাণ্ড দেখে সবাই ঘাবড়ে গেছিল যে এত বড় আগুন লাগলো আর সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যেতে পারলেন না। কারণ সেই এক মোমো ফ্যাক্টরির মালিকের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সখ্যতা, সম্পর্ক খুব ভালো, তাই গেলেন না। আর হতদরিদ্র মানুষগুলো, স্বজনহারা মানুষগুলোর পাশে একবারও মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়াতে পারলেন না। ছুটে গেলেন সেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দাউ দাউ করে চলে গেল আনন্দপুরের সেই মোমো কারখানা এবং তার সঙ্গে সঙ্গে ডেকোরেটর। গ্রেপ্তার হলো শুধুমাত্র চুনোপুটিরা, মাথা বাদ। ভাবা যায় এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কি চালাচ্ছে? আমরা ভুলতে পারি কেগুলো? যেমন আমরা ভুলতে পারি না শিল্পাঞ্চল, যেখানে খনি মানে কয়লা খনি, আর আসানসোল থেকে শুরু করে হাওড়া, চারিদিকে গুলি বোমা, একটার পর একটা কাণ্ড হচ্ছে। প্রকাশ্য দিবালোকে একজনকে গুলি করে মাথায় খুন করে দিল। চারিদিকে বোমা উদ্ধার হচ্ছে, বোমা বিস্ফোরণ হচ্ছে এখানে, বোমা বিস্ফোরণ হচ্ছে সেখানে। এই রাজ্যটা যে অরাজ্যের জায়গায়, নৈরাজ্যের জায়গায় রয়েছে, এটা কিন্তু কার্যত পরিষ্কার হয়ে গেছে। নৈরাজ্য আমরা সবাই জানি। এই রাজ্যের একজন মন্ত্রী, তিনি বাংলার মানুষকে বলেন, মানে হিন্দু যারা আছে আমরা, আমাদের মতো মানুষ নেই, যারা সংখ্যা এখনো বেশি, তাদেরকে তিনি বলেন কি? তিনি বলেন দুর্ভাগ্য তাদের যারা অন্য ধর্মে জন্মগ্রহণ করেছে, তাদের সবাইকে দাওয়াত ইসলাম দিচ্ছেন, মানে ইসলামে চলে যেতে, মানে মুসলমান হতে বলছেন। এই রাজ্যের একজন মন্ত্রী, তিনি আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব প্রিয়। আরেকজন যিনি বলেছিলেন 70% মুসলিম, 30% হিন্দু, 30% হিন্দুকে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবো, সেই হুমায়ুন কবির লম্পজম্প করতে পেরেছিল, তার কারণ হচ্ছে পেছনে মমতা ব্যানার্জি ছিলেন। বাংলার মানুষ ভুলে গেছে, তাই বাংলার মানুষ এই মমতা বন্দ্যোপাধ্যায়ের ড্রামা এতে বিশ্বাস করছে না। মমতা বন্দ্যোপাধ্যায় মনে হয় মানুষকে ভুলিয়ে দিতে চাইছেন যে মুর্শিদাবাদ থেকে হিন্দুদের কিভাবে পালিয়ে আসতে হয়েছিল বাংলায়। তখন ফিরহাদ হাকিম বলেছিলেন যে কি হয়েছে, এক জেলা থেকে আরেক জেলায় যাচ্ছে, অন্য রাজ্যে তো যাচ্ছে না। সাহস ভাবুন, কারুর বাড়ি থেকে যদি অন্য জায়গায় যেতে হয় সেটাই সবচেয়ে বড় ভয়ঙ্কর ব্যাপার হয়ে যায়। যদি সন্ত্রাসের ভয়, যে আক্রমণ দেখেছি আমরা ওয়াকফ নিয়ে, সেই আক্রমণের ভয় যদি পালাতে হয় তাহলে তার চেয়ে ভয়ঙ্কর জিনিস আর কিছু হতে পারে না। এটা কি বাংলাদেশ? আমরা দেখেছি হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের মৃত্যু শুধুমাত্র তোষণবাদের জন্য বেশ কিছু শ্রেণী মানুষকে তারা এমন জায়গায় নিয়ে গেছে, তারা এখন আক্রমণ সারিয়ে দেয়। দেখেছি বিভিন্ন জায়গায় মন্দিরগুলো ভেঙে দেওয়া,
বিভিন্ন জায়গায় মূর্তির ওপর আক্রমণ, সব দেখেছি আমরা এই রাজ্যে। আর পেছনে কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী, তিনিই মুখ্যমন্ত্রী, তিনি বলেই রেখেছেন দুধ দেওয়া গরু লাথি সহ্য করতে হবে। তাই তিনি হয়তো সহ্য করছেন এবং তার সঙ্গে সঙ্গে ভাবছেন বাংলার বুকে থাকা সমস্ত হিন্দু বাঙালি যারা আছেন তাদের প্রত্যেককে সহ্য করতে হবে। কিন্তু বাংলা জনগণ আজ শুনছে না। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এসআইআর নিয়ে ধর্নায় বসেছেন, তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে এই ভোটে তার পরাজয় নিশ্চিত, তৃণমূল আর জিতবে না, তৃণমূল হেরে গেছে। এসআইআর যে 65 লক্ষের মতো নাম বাদ গেছে, সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছে তার দল শেষ, তাই তিনি ধর্নায় বসেছেন। কিন্তু বাংলার জনগণ খুশি, বাংলা জনগণ বুঝে গেছে যে এসআইআর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে যেতে পারেন দিল্লিতে, সুপ্রিম কোর্টে চলে যেতে পারেন, হাইকোর্টে মামলা করতে পারেন। আবার হাইকোর্টে তিনি মামলা করেন দুর্নীতিগ্রস্ত লোকগুলোকে বাঁচানোর জন্য, ডিএ আটকানোর জন্য সুপ্রিম কোর্টে চলে যান তিনি। মানে বাংলায় উন্নতি হবে এটা তিনি চান না, তিনি চান যে করেই হোক দুর্নীতিগ্রস্ত লোকগুলোকে বাঁচাতে হবে। এই অভিযোগ কিন্তু বিরোধীরা করছে এবং দেখছিও আমরা তাই। তাই বাংলার জনগণ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নাটক, এই ধরনের নাটককে কিন্তু ধরে ফেলেছে। তাই কোনো রিপার্কেশন নেই বাংলা জনগণের মুখে। বাংলা জনগণ দেখছে আজকে পরিবর্তন যাত্রা, যে রথ যাচ্ছে সেই রথের দিকে তাকিয়ে আছে। বাংলার খবরের প্রত্যেকটা জায়গায় রয়েছে এখন শুধুমাত্র একটাই জায়গা, সেটা হচ্ছে এই বাংলায় বিজেপির পরিবর্তন যাত্রা, অর্থাৎ পরিবর্তন যাত্রার রথ। এই রাজ্য বিজেপি কিন্তু বলেছেন এবং তার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় বিজেপি নেতারা যারা আছে তারাও বারবার এসে বলেছেন যে এই রাজ্যে ক্ষমতা এলে বিজেপি প্রত্যেকটা দুর্নীতি তদন্ত হবে এবং প্রত্যেকজন যারা দুর্নীতি করেছে তাদের শাস্তি হবে এবং নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় সেই চেষ্টা করবেন। এবং যেটা সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে অমিত শাহ যে এই রাজ্যে এসে কিন্তু পরিষ্কার করে বলে গিয়েছিলেন যে একজনও হিন্দু নাগরিকের নাম ভোটার লিস্ট থেকে বাদ যাবে না। এবং মতুয়া সমাজকে নিয়ে যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে সেটাও তিনি বলে গেছিলেন যে একজনের নাম বাদ যাবে না, যারা বাংলাদেশ থেকে এসছেন আমাদের দেশে শরণার্থী হয়ে, সেই সমস্ত শরণার্থী হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এদের কারোর নাম বাদ যাবে না। এবং মতুয়া সমাজকে নিয়েও তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন যে একজনের নামও বাদ যাবে না। এগুলো সব বাংলার মানুষ দেখছে এবং বাংলার মানুষ জানে অনুপ্রবেশকারীদের এখানে ঠাঁই হবে না আর শরণার্থীদের জন্য কোনো অসুবিধা হবে না। অর্থাৎ শরণার্থীরা এই রাজ্যে থাকবে, ভোট দেবে, দেশের হয়ে সবকিছু করবে, কিন্তু অনুপ্রবেশকারীদের এই রাজ্যে এক মুহূর্ত থাকতে দেওয়া যাবে না। সেদিকে সকলের নজর আছে, কোথাও নজর নেই মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণার দিকে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ড্রামা বাংলা জনগণ বুঝে গেছে। এই রাজ্যের বিভিন্ন বড় বড় মিডিয়া তারা দেখেছে কিভাবে মিডিয়ার লোকেদের ফেলে পেটানো হয়। আমাদের মতো সাধারণ ইউটিউবারদের কথা বাদই দিলাম, বড় বড় মিডিয়ার পার্সনকেও মারা হচ্ছে। তাই বাংলার সমস্ত জনগণ বুঝে গেছে যে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ড্রামা বা ধর্ণা দেখে লাভ নেই। তাই মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা বা ড্রামা কার্যত ফ্লপ হয়ে গেছে জনগণের চোখে। কি বলেন আপনি কি এখনো ভাবছেন যে বাংলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ড্রামা এসআইআর নিয়ে এতে মানুষ ভাবছে কিছু? বাংলার বুকে মুসলমানরাও বুঝে গেছিল যে সিএ করতে দেবো না বলা মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত তাকে ভুল বুঝিয়েছিল, সিএ কে এনআরসি বুঝিয়ে। তারা বুঝে গেছে যে ওয়াকআপ আইনের বিরুদ্ধে গিয়ে যে সমস্ত কথা বলেছিল মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত তা ছিল লবণাঙ্কা। সমস্ত জনগণ বুঝে গেছে এসআইআর নিয়ে তিনি বলেছিলেন করতে দেবো না, ধারণা করে নেবো, অমুক করে নেবো, কিন্তু এসআইআর আটকাতে পারেননি। তাই সব কথা মমতা বন্দ্যোপাধ্যায় যেগুলো ছিল সেগুলো ড্রামা ছিল, ধর্ণা ছিল, ঢপবাজি ছিল বলে বাংলার মানুষ বিশ্বাস করে, তাই না? আপনি কি ভাবছেন জানাবেন। আপনাদের প্রত্যেকের কমেন্টস অপেক্ষা আমি রইলাম, আর আমার পরবর্তী প্রতিবেদন অপেক্ষায় আপনি থাকুন। প্রতিবেদনটা ভালো লাগলে শেয়ারও করবেন। খুব ভালো থাকুন, আসি, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।